বাতাসের মতন চলে এসেছি আমি আবার। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ। আর দেখো আজকের ওয়েদার খুব খারাপ, কুয়াশা কুয়াশা করে রেখেছে, রোদ দেয়নি, কি অবস্থা। আর দেখো সকাল সকাল আমি উঠে তো এই দেখো একটুখানি এখানে হাঁটাচলা করে নিচ্ছি। আর কাকিমা কাজ করে দিয়ে চলে গেছে। আর জল তো জানোই, কাকিমা পুরো উঠোনে জল করে দিয়ে চলে যায়। তো একদম কাকিমা দেখো পুরো উঠোনে জল করে দিয়ে চলে গেছে। আর এই দেখো এই যে ছাগলটা না আমাদের বাড়িতে ঢুকে শুধু ম্যা করে চিল্লাচ্ছিল। তো তাই মা বললো যে একটা কাজ করি, ওইকে বার করে দিই, কারণ না বার করে দিলে মানে মাথা খেয়ে দেবে আমাকে চিৎকার করে করে। আর এখানে দেখো মা চা বসিয়ে দিয়েছে, গরম গরম চা। যেহেতু আজকে ওয়েদার খুব খারাপ তো গরম গরম চায়ের খুবই দরকার। আজকে আমি একটু সকাল সকাল উঠেও গেছি। আর তোমরা জানো যে কালকে আমরা গিয়েছিলাম হচ্ছে কলকাতা। তো কলকাতা থেকে আসার পরে আজকে প্রচন্ড হাইরানি হয়ে আছে একটা বডি। তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা দিয়ে স্টার্ট করি দিনটা, তাহলে তো ওই ঘুমটা যেটা আছে সেটা কেটে যাবে। তো এই দেখো চায়ের কাপ নিয়ে চলে এসেছি আমি। তো এখানে মজা নিতে নিতে একটা বিস্কুট নিচ্ছি, মানে চাটা খেয়ে নিচ্ছি একটা বিস্কুট দিয়ে। ওহো, আজকে আমি বারবার নিয়েছি। তো কার কার বারবেন বিস্কুট ভালো লাগে বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বারবেন বিস্কুট ভালো লাগে না, কোন ধরনের বিস্কুট তোমরা খাও সেটা আমাকে জানাবে। তো দেখো চান টান করে নিয়েছি, দেখো চান টান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাব একটুখানি পুজো করাতে। তো আমাদের পাড়াতে পুজো হয়, পুজো করানোর জন্য তো আমি একদম বেরিয়ে গেছি বন্ধুরা। এখানে পুজোটা যেটা ছিল সেটা ধর্মরাজের পুজো ছিল, মানে হাতি ঘোড়া ছিল, যেগুলো হচ্ছে তোমার মাটির হাতি ঘোড়া দিয়ে এখানে পুজো হয়। তো আর মাটির হাতি আর ঘোড়া দিয়ে পুজো হয় বলো তো বন্ধুরা, আমাদের এখানে হয়, আমরা তাই যাচ্ছি। তো আমাদের পাড়াতেই হয়। দেখো আমি হালকা অ্যাকচুয়ালি আমি লিপ বামই লাগিয়েছিলাম আর কানের পরেছিলাম, আর একটা আজকে কুর্তি পরেছিলাম, জিন্সের প্যান্ট পরেছিলাম। তো আমরা যাচ্ছি, দেখো এই দেখো আমাদের পাড়া বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছ আমাদের পাড়া। তো আমি এখানে থাকি, তো তোমরা ভালো করে দেখে নাও যে আমি যেখানে থাকি সেখানে সব মানুষরা কেমন এবং সেখানের পরিবেশ কেমন। এই যে বকুলতলা দেখছো, এখানে না আমাদের সরস্বতী পুজো হয়, প্রত্যেক বছর সরস্বতী পুজো হয়। এবছরও এখানে সরস্বতী পুজো হবে। এটা কিন্তু আমাদের বাড়ির সরস্বতী পুজো, মানে পাড়ার সরস্বতী পুজো। আর এটা দেখছো, এটা হচ্ছে হাই স্কুল, আমাদের পাড়ার হাই স্কুল, মানে সব বাচ্চারা পড়ে। তো সব বাচ্চারা পড়ে এবং চলো গুটি গুটি পায়ে এগিয়ে যায় মানে যেখানে পুজো হচ্ছে। আর এখানে দেখো কালী মন্দির, এই কালী মন্দিরটা কিন্তু খুবই বিখ্যাত মন্দির। আর দেখো আমরা পেরিয়ে যাচ্ছি মাঠ ঘাট। আর সিরিয়াসলি বলবো যে রাস্তাটা দেখেছো, রাস্তাটা কিন্তু খুবই জঘন্য ছিল বন্ধুরা, মানে একদম মনে হচ্ছিল না পড়ে যাব, কারণ উঁচু নিচু, মানে মাঠের মাঝখান দিয়ে যাওয়া কি অত সহজ বন্ধুরা? একদম সহজ নয়। আমরা যে কি করে গিয়েছিলাম তো তোমাদেরকে সেটা দেখালে, বা তোমরা যদি থাকতে ওখানে এই দেখতে পেলে আমি কতটা ঝাঁপিয়ে আমি নামলাম এখানে, মানে পাটা আমার টনটন করে গেছে একদম খুবই। আর এখানে দেখো এখান থেকে ভালো রাস্তা, সেরকম অবস্থায় দেখো এবার আমরা ভালো রাস্তায় চলে এসেছি, মাঠঘাট পেরিয়ে আমরা ভালো রাস্তায় চলে এসেছি। তো এখানে দেখো কত কলোনি হয়ে গেছে বন্ধুরা। যখন আমি এখানে ছোট মানে পড়তে আসতাম না, 10-9 পড়তে আসতাম, তখন এই দিকটা একদম ফাঁকা ছিল, কোনো কিছু ছিল না। কিন্তু এখন দেখো কত বড় বড় বাড়ি হয়ে গেছে আর পুরো কলোনি হয়ে গেছে বন্ধুরা। আমি না এসে এখানটা চিনতেই পারছিলাম না। আমি মাকে বলছি, মা এটা সেই পাড়াতে যেখানে আমি পড়তে আসতাম, মানে এখন এই দিকটা পুরো কলোনি হয়ে গেছে। আর মা বলছে হ্যাঁ দেখ কত বাড়ি হয়েছে। আমি বলছি হ্যাঁ প্রচন্ড অনেকটা বাড়ি হয়ে গেছে। দেখো এই বাড়িটা কত সুন্দর লাগছে না, খুব সুন্দর করে সাজিয়েছিল বন্ধুরা। আর এই দেখো এখানে পাশে দেখো আশেপাশে কত ঘর হয়ে গেছে। এই দিকটা একদম ঘর ছিল না, একদম ফাঁকা ছিল। বাট এখন এখানে মানে এতটাই জায়গা শর্ট, যে ধর্মরাজের যে মানে পুজো হয় সেখানটা দেখো পুরো চারদিকে ঘেরাও হয়ে গেছে, মানে এইরকম অবস্থা। আর দেখো এইখানে ধর্মরাজের পুজো যেখানে হচ্ছিল সেখানে দেখো কত সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে না, হলুদ আর অরেঞ্জ, খুব সুন্দর লাগছিল। এই যে বট গাছটা দেখছো, এই বট গাছটাতে কি হয়েছিল জানো? এই বট গাছটাতে না আমার যে ঠাকুমা ছিল, সে ঠাকুমা না একবার মাথায় লেগে পড়ে গেছিল, কারণ তখন বট গাছের যে মানে ডালটা ছিল সেটা অনেক বড় ছিল। আর এখানে দেখো মা পুজো করাচ্ছে, এখানে দেখো মা পুজো করাচ্ছে। তো কি হয়েছিল না, যখনই পড়ে গেছিল মানে পা উল্টে পড়ে গেছিল আর মাথায় আলু হয়ে গেছিল। তো আমারও সেই কথাগুলো মনে পড়েছে। এই দেখো পাঠা নিয়ে যাচ্ছে, এখানে কিন্তু খিচুড়ি খাওয়া হয় বন্ধুরা, পুজো হয় এবং তারপরে পাঠা বলি হয়, তারপরে হচ্ছে খিচুড়ি খাওয়া হয়। আর সকলেই এখানে খিচুড়ি খেতে আসে, पर আমরা খেতে আসি না, কারণ হচ্ছে ওখান থেকে আসা আমাদের জন্য একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়, তাই আমরা আসি না। আর পাড়ার সব লোকেরা মানে সব
পাড়ার যত লোক আছে সবাই কিন্তু এখানে খিচুড়ি খেতে আসে। আর আমরা আসি না, আমরা বাড়িতেই খিচুড়ি খেয়ে নিই। আজ খেতে হয় তাই জন্য মা বাড়িতে এরপরে গিয়ে মা রান্না বান্না করবে, তারপরে আমরা খাবো। এই দেখো কত হাতি ঘোড়া পড়ে আছে। তো তোমাদের ওখানেও কি হাতি ঘোড়া দিয়ে পুজো হয়? তাহলে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুদেরকেও হ্যাপি ধর্মরাজ পূজা আমার তরফ থেকে এবং আমার মায়ের তরফ থেকে। তো এই দেখো মায়ের পুজো টুজো করতে মানে করা হয়ে গেছে। এবারে মা বাতি জ্বালিয়ে নিচ্ছে, মানে হচ্ছে ধূপ আর তার সঙ্গে প্রদীপ, এটা জ্বালাতে হয়। তো এটা মা জ্বালিয়ে নিচ্ছে। দেখো এটা প্রত্যেক বছরই আমাদের পুজো হয়। তো তোমরা আমাদের সাথে যত থাকবে, নতুন ভিউয়ার্স পুরনো ভিউয়ার্স, তোমরা প্রত্যেক বছরই এইরকম ধর্মরাসের পুজো দেখতে পাবে। তো আমার নানা রকম ফেস্টিভ্যাল পালন করা হয় এই পাড়াতে, তাই সেই সব ফেস্টিভ্যাল গুলো সবই কিন্তু দেখতে পাবে আমার ভিডিওতে। তার জন্য আমি বলবো যে আমার ভিডিও তোমরা দেখো, তো তোমরা আমার পাড়াটাকে চিনবে। মানে অনেক কিছু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে চলো বাড়ি চলে যাওয়া যাক। আবার তো সেই মাঠ ঘাট পেরিয়ে যাব। বন্ধুরা মা আমার সাথে গল্প করতে করতেই যাচ্ছে যে এত ভিড় ছিল যে পুজো করতে মায়ের খুব অসুবিধা হচ্ছিল। মাকে একজন ঠেলে দিয়েছিল, মা প্রায় পড়তে পড়তে বেঁচেছে। তাই আমি মাকে বললাম যে তোমার কোথাও লাগেনি তো? আমি মাকে জিজ্ঞাসা করছিলাম। মা বলছে না না কিছু লাগেনি, কিন্তু প্রচন্ড ভিড় আছে, আর আমরা যদি তাড়াতাড়ি না আসতাম তাহলে আরো বেশি ভিড় হয়ে যেত। এরপরে আরো ভিড় হয়। আমরা যখন গিয়েছিলাম তখন 8টা-9টা বাজে, তো তখন মানে কম ভিড়। দুপুরবেলা হবে তত ভিড় বাড়বে, তাই মা তাড়াতাড়ি আমরা চান টান করে বেরিয়ে চলে এসেছিলাম এবং পুজোটা করিয়ে নিলাম। তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ এরপরে মাকে গিয়ে আবার রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া আছে আমাদের। চলো আবার মাঠঘাট পেরিয়ে চলে যাওয়া যাক। এই যে উঁচু নিচু পথ, আর দেখো মায়ের একদম শাড়িটা লটাচ্ছে। আমি মাকে বলছি মা এইগুলো কাটাতে লেগে যাচ্ছে, আর দেখো মায়ের শালটাও লটাচ্ছে। তো আমি মাকে বললাম মা শালটা ঠিক করে নাও, তোমার যে শালটা লটাচ্ছে। তো মা সেই শালটা ঠিকঠাক করে নিল। আর দেখো এই যে উপরে উঠা আর নিচে নামা, আর তুমি রাস্তা দেখো খুবই বাজে রাস্তা ছিল। তো আমি এত বলবো যে এখান দিয়ে যখন মানুষ আসা যাওয়া করে তখন তো এই রাস্তাটা ঠিক করা দরকার। আর দেখো দেখতে পাচ্ছি আমি কিভাবে উঠছি, মানে মনে হচ্ছে দেখো রাস্তা দেখো একদম নিচু, আর এখান দিয়ে স্লিপ করে দিয়ে আর কি ভয় বন্ধুরা, তো খুবই ভয় লাগছিল। তো চলো এবারে গুটি গুটি পায়ে বাড়ির দিকে চলে যাওয়া যাক, কারণ মায়ের তো রান্না বান্নাও আছে, করতে হবে। তো চটপট বাড়ি এসে মা করে দিয়েছে রান্না স্টার্ট। তো মা আজকে কি করছে? তো মা বলছে এখনো তো রান্না স্টার্ট হয়নি, এই সবে আমি তরকারি কাটলাম, তো এখনো হতে অনেকক্ষণ দেরি হবে, তোর খিদে ফিদে পাইনি তো? আমি বলছি না না তুমি রান্না আস্তে আস্তে করো। এখানে দেখো বাঁধাকপির তরকারি করছে, মানে বাঁধাকপি করছিল। তো মা একটা কাজ করলো যে প্রথমে বাঁধাকপিটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাই মা বাঁধাকপিটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছে। তারপরে এটাকে পেঁয়াজ দিয়ে ঝোঁকে নেবে। এই দেখো পেঁয়াজ দিয়ে ভালো করে গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, আর উপর থেকে একটু জল দিয়ে দেবে, দিয়ে তারপরে আবার নেড়ে চেড়ে নিতে হবে, একদম শুকনো করে নিতে হবে বাঁধাকপিটা, যেন বাঁধাকপিটার মধ্যে কোনো জল না থাকে। আর দেখো উপর থেকে ধনেপাতা পড়ে গেছে। তো বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে। তো চলো বাঁধাকপি ছাড়া মা আর কি কি করছে সেগুলো তো দেখে নেওয়া যাক কি হচ্ছে আমাদের বাড়িতে। তো বাঁধাকপি ছাড়া আজকে হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে ডিমের ঝোল। দেখো মটরশুঁটি আলু দিয়ে ডিমের ঝোল। আর তোমরা বলবে যে আজকে ধর্মরাজের পুজো ছিল, তা সত্ত্বেও তোমরা নিরামিষ খাচ্ছ না, আঁশ খাচ্ছ, কারণ এখানে এইটাই নিয়ম যে যখন এই পুজোটা হয় সেদিনকে আমাদের নিরামিষ খেতে নেই, সেদিনকে আমাদের আঁশ খেতে হয়। তাই আমাদেরকে আঁশই আজকে মা করছে। মায়ের বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল এই করেছে, আর কি কি করেছে সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো এই ছিল আজকের রান্না, ছোট ছোট রান্না করেছিল, বেশি কিছু করেনি। তো খাওয়া দাওয়া এবারে কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আর কি হয় তার জন্য তোমরা কিন্তু দেখো, এই দেখো এটা দেখেছো বকবকিয়ে ফুটছে। তো আমাদের ডিমের ঝোল রেডি। তো আমাদের রান্না বান্না হয়ে গেছে। তো ডিমের ঝোলে উপরে একটুখানি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে এবং নামিয়ে নেবে। তো এখানে ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। তো মা ডিমের ঝোলটা নামিয়ে নি। আর দেখো কিছু বাসন আছে সেগুলো মা একটুখানি ধুয়ে মুছে রেখে দিচ্ছে, আর এই যে মশলাগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছে। এবং দেখো এখানে মা তারপরে ডিমটাকে নামিয়ে ভালো করে ওভেনটা মুছে নিচ্ছে, কারণ যেহেতু আঁশ করা হয়েছে সে তো ভালো করে মুছে রাখতে হবে। আঁশ করা থাকলে তো আমরা সেটাতে
আর কিছু করতে পারি না, হয়তো নিরামিষে কিছু করতে পারলাম না, তার জন্য মা মুছে রাখে যাতে সেটা না হয়ে যায়। সেটা তো সব বাড়িতে হয়, তাই তো। এখানে মায়ের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো মা চলে যাচ্ছে একটুখানি রেস্ট নিতে। আর দেখো এখানে কালু চলে এসেছে আমাদের বাড়িতে। সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা করেছিল, কিন্তু এখন দেখো রোদ দিয়েছে, আর ভরপুর রোদ। খিদে খিদে আর পাচ্ছে বন্ধুরা, লাঞ্চটাকে একদম ফিনিশ করে নেওয়া যাক। দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, এখন বাজে সন্ধে 6টা। আর আমার না খুবই মাথা যন্ত্রণা হচ্ছে, আর মাকে না আমি এখানে জ্বালাতন করছি যে মা আজকে পিঠে পুলি করো, পিঠে পুলি করো। বলছে যে আজকে পিঠে পুলি কি করে করবো। এখানে দেখো আমি শুয়ে আছি জড়ো সড়ো হয়ে, কারণ এ দেখো বাম লাগিয়েছি, সে বামটা তোমাকে দেখে দিচ্ছে। মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল বন্ধুরা। এখানে বাবা বলছে তাহলে দুধ পুলি করতে হবে না, সেদ্ধ পিঠে করতে হবে না, তুমি আজকে এমনি তরকারি করে দেবো। আমি মাকে বলছি না, আমি সেদ্ধ পিঠে খাবো, আমি দুধ পুলি খাবো, আমার যতই মাথায় যন্ত্রণা হোক তবুও আমি খাবো। বলছিলাম মায়ের সাথে আমার এইটাই কথাবার্তা চলছিল, মানে দুধ পুলি নিয়ে কথাবার্তা হচ্ছিল। এখানে দেখো মা দুধ পুলি করছে ফাইনালি, কারণ আমার মাথা যন্ত্রণাটা একটু কমে গেছে। তো এবারে মায়ের আমি হেল্প করে দেবো। আর আমি দুজনে মিলে যদি না করি তাহলে অতটা কি কমপ্লিট হতে পারে বন্ধুরা? তা তো কত একা এত সবকিছু জিনিস করতে পারবে না, তার সঙ্গে তো আমাকেও করতে হবে। তো চলো আমিও মায়ের সাথে একটু হাত লাগাই বন্ধুরা। তো আমিও পিঠে বানাতে খুবই ভালোবাসি। অ্যাকচুয়ালি আমি এখানে মাকে বললাম যে একটা কাজ করো, তো পিঠের জন্য পিঠেগুলো তুমি গড়ো, আর দুধ পুলির জন্য আমাকে দাও, আমি গড়ে নিচ্ছি। এখানে দেখো দুধ পুলির জন্য আমি গড়ে নিচ্ছি, সব মানে লাগবে সেগুলো গড়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর সুন্দর করে গড়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার না পিঠে বানাতে খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা বলো তোমরা কি এরকম পিঠের সময়তে কি মায়ের হেল্প করো, মানে মা বাবার হেল্প করো? আমার কিন্তু খুব ভালো লাগে, আমার কিন্তু পিঠে বানাতে ছোটবেলা থেকে খুব ভালো লাগে। যা মা যখনই মানে পিঠে বানাতো আমি বলতাম যে ঠিক আছে আমিও তোমার সাথে করবো। এখানে দেখো মা সেদ্ধ পিঠের জন্য পিঠে বসিয়ে দিয়েছে, এক ঝাঁক হয়ে গেছে বন্ধুরা, দ্বিতীয় ঝাঁকটা বসিয়ে দিয়েছে। এখানে দুধ প্যান সবই রাখা রয়েছে। এখানে দেখো আমার দুধ পুলির জন্য সবকিছু রেডি হয়ে গেছে। মা এখানে এখনো সেদ্ধ পিঠে করছে, তো মোটামুটি এই দেখো দুধগুলো চলে গেল, মানে দুধ পুলির দুধটা তো ফুটাতে হবে, তো তার জন্য দুধগুলো আগে মা দিয়ে দিচ্ছে। মা বলছে এটা আগে ফুটে যাক, তারপরে আমরা বাকি সবকিছু জিনিস দেবো। এখানে দেখো দুধ ফুটে গেছে, আর এখানে মা কফির জন্য মানে বাবার কফির জন্য একটু দুধ তুলে রাখলো। তারপরে এই যে দুধ পিঠেগুলো ওটার মধ্যে দেওয়া হয়েছে। দেখো আমি গোল গোল করেছি, নানা রকম শেপে করেছিলাম বন্ধুরা। আমার কিন্তু দুধ পুলি খেতে খুব পার্সোনালি খুবই ভালো লাগে বন্ধুরা। তো আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কোন ধরনের পিঠে খেতে বেশি ভালো লাগে। তো আমার এই আজকে পিঠে উৎসবটা দারুণ গেল, তোমাদের কেমন লাগলো বলো? আমার এই নানা রকম পিঠে দেখো, এখানে গরম গরম পিঠেটা মা হয়ে গেছে, এটা মা একটা জায়গায় তুলে রেখে দিচ্ছে, আর দ্বিতীয় ঝাঁকটা মা বসিয়ে দিচ্ছে। বন্ধুরা আমরা সেদ্ধ পিঠে আর দুধ পুলি আমরা ডিনারে এনজয় করি, আর তোমরাও এনজয় করো, তোমাদের নানা রকম পিঠে খাও, আর এইভাবে আমি মায়ের হেল্প করতে পারি যেন সারা জীবন, এইটুকুই কামনা করি। মানে মকর সংক্রান্তিতে তো আমরা বাইরে গেছিলাম, কলকাতায় গেছিলাম, তো আমরা তো পিঠে কিছু তৈরি করতে পারিনি, তাই আজকে পিঠে তৈরি করছিলাম আমরা, তোমরা দেখেই নিয়েছো। তো বন্ধুরা পিঠে পরব তোমরা উৎসব কেমন কাটালে সেটা তো আমাকে একটুখানি জানাবে। তোমরা কি কি পিঠে তোমরা খেতে ভালোবাসো সেটা জানাবে, আর খুব সুন্দর করে আমাকে কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটাই বলবো যে আমার নতুন যে চ্যানেলটা দেখে বলছি, যারা বন্ধুরা আছে তারা যাও ওইখানে ভিজিট করো, ওখানে কিন্তু তোমরা রেসিপি দেখতে পাবে, নতুন নতুন মা যেগুলো রেসিপিগুলো দেবে সেগুলো দেখতে পাবে। তো ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা পেয়ে যাবে, তোমরা যাও চ্যানেলটাকে ভিজিট করো, ভিডিওগুলো দেখো, এইটুকুই আমি তোমাদেরকে বলবো। আর হ্যাঁ, আমার ফেসবুক আইডি মানে শিখা ব্লগস্টার ফেসবুক আইডিটাকেও তোমরা ফলো করে দেও, ওইখানেও মিনি মিনি ব্লগ থাকে আমি দিই, সেগুলো তোমরা দেখতে পাবে, এনজয় করতে পারবে। কিছু রিলস থাকে সেগুলো দেখো, তো তোমরা এনজয় করবে সেগুলোকে। তো এটাই বলবো যে আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নিও, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। এটাই বলবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখে নিও ভিডিওটাকে, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করো, আর বেল আইকনে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা কিন্তু দাবি দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবেই না, তাহলে সেটা কিন্তু অলওয়েজ দাবি দিও। আর নতুন নতুন বন্ধুদের সাথে আমার ভিডিও শেয়ার করে দিও। বাচ্চাদেরকে সেফ রাখো। তো তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। কালকে একটা ব্লগের সাথে আমি আবার আসছি। তো আজকে পিঠে তোমরা এনজয় করো, এই ব্লগটা এনজয় করো পিঠে। আর কি কি রেসিপি তোমরা চাই তাহলে তোমরা ওই চ্যানেলটাতে কমেন্ট করে দিও। আমি টাটা বাই বাই, গুড নাইট। আর একটা ব্লগের সাথে আসছি। আমাদের সবাইকে সুপ্রভাত। তো টাটা বাই বাই, গুড নাইট।